জান্নাত লাভের সবচাইতে বড় প্রথম এবং প্রধান উপায় হলো ঈমান। ঈমান হচ্ছে আমাদের জান্নাত লাভ বা জান্নাতে যাওয়ার প্রথম মাধ্যম। ঈমান ছাড়া, তাওহীদ ছাড়া, আকীদা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, তার রাসূল, আরকানুল ঈমান যেগুলো আছে, এক কথায় ঈমানের প্রত্যেকটা বিষয়কে 100% বিশ্বাস করা, এটাই হবে আমাদের জান্নাতে যাওয়ার প্রথম মাধ্যম। ঈমান নাই, জান্নাত নাই। ঈমান আছে, জান্নাত আছে। ঈমানে ভেজাল আছে, জান্নাত নাই। বিশুদ্ধ ঈমান, জান্নাত আছে। ঈমান যতক্ষণ পর্যন্ত আপনার আছে ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর কাছে দামি মানুষ। ঈমান নাই আপনার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই আমার প্রিয় ভাইয়েরা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা উদাহরণ দিয়েছেন কোরআন কারীমের সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলছেন, والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, ইয়াকুলুনা, তারা খায়, ওয়া ইয়াতামাত্তাউনা, পৃথিবীকে উপভোগ করে, কামা ইয়াকুলুল আনআম, যেমন চতুষ্পদ প্রাণী খায় ঘুরে, তারা যেমন এই কাফিররাও তেমন। তার মানে মুমিনের খাওয়া দাওয়া চলাফেরা সব কিছুর হিসাব আছে, মুমিনের মূল্য আছে। আমার ভাইরা, আমি আমার সাবজেক্টের উপর আপনাদেরকে মোটামুটি জান্নাতে যাওয়ার একদম সহজ কয়েকটি মাধ্যম এবং জান্নাতে যাওয়ার এমন কিছু আমল বলবো যে প্রত্যেকটা আমলের শেষে জান্নাতের গ্যারান্টি আছে। তাহলে জান্নাতে যাওয়ার প্রথম এবং প্রধান যে মাধ্যম, সেটা হলো আমার এবং আপনার ঈমানটি ঠিক করা, আকীদা ঠিক করা, বিশ্বাসকে ঠিক করা। কারণ আমাদের বাংলাদেশে পৈতৃক সূত্রে, বংশীয় সূত্রে মুসলিমের অভাব নেই, ঈমানদারের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ মানহাজ এবং বিশুদ্ধ তাওহীদের দিক বিবেচনা করলে মুমিন এবং মুসলিমের সংখ্যা খুবই কম। কারণ আল্লাহই বলেছেন কোরআনুল কারীম সূরা ইউসুফ 13 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলছেন, وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার পরেও মুশরিক, মানে নিজেকে ঈমানদার দাবি করে, নিজেকে মুমিন মনে করে, কিন্তু সে যে মুশরিক হয়েছে এটা সে ভাবেও না। কিভাবে দেখবেন? লম্বা জামা, লম্বা টুপি, বিশাল বড় পাগড়ি, দেখতে অনেক বড় আল্লাহর ওলি মনে হয়, এরকম স্টেজে দাঁড়ায়া সে সালাফি আহলে হাদিসদের নামাজকে নিয়ে ব্যঙ্গ করছে। ডাইরেক্ট বলছে, এক পা বাংলাদেশে, আরেক পা শ্রীলঙ্কায়, এক পা বাংলাদেশে, আরেক পা মালদ্বীপে, এভাবে দাঁড়িয়ে বিশাল বড় হুজুর লক্ষ জনতার সামনে এভাবে কথা বলছে, অথচ সে জানেই না এটা ঈমান ভঙ্গের কারণ। অথচ সহিহ বুখারী দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম 1 নম্বর খণ্ড 100 নম্বর পৃষ্ঠা 21 নম্বর লাইন 76 নম্বর অধ্যায় 716 নম্বর হাদিস, ইমাম বুখারী একটা অধ্যায় নিয়ে আসছে, বাবু ইলজাকিল মানকিব বিল মানকিব ওয়াল কদম বিল কদম ফি সফি, সালাতে পায়ে পা, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। এটা সহিহ বুখারী দেওবন্দের প্রিন্ট, তাদের ছাপানো কিতাব 100 নম্বর পৃষ্ঠা 21 নম্বর লাইন 76 নম্বর অধ্যায় 716 নম্বর হাদিস। হাদিস পড়েছে, 50 বছর পড়িয়েছে, এরপরেও জাতির সামনে দাঁড়ায়া আহলে হাদিসদের নামাজ কিনে ব্যঙ্গ করছে, অথচ সে জানেই না এটা ঈমান ভঙ্গের 10টা কারণের একটা কারণ। আমার প্রিয় ভাইরা, যেটা আল্লাহ কোরআন কারীমে সূরা তাওবায় বলছেন 10 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, আবিল্লাহ, আল্লাহর সাথে, ওয়া আয়াতিহি, আল্লাহর আয়াতের সাথে, ওয়া রাসূলিহি, রাসূলের সাথে, কুনতুম তাস্তাহজিউন, ঠাট্টা করো, মজা করো, লা তা'তাযিরু, কোনো কথা শোনা হবে না, কাদ কাফারতুম, কাফের হয়ে গেছো, বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে। এই যে কাদ কাফারতুম, যারা আরবি গ্রামার বোঝেন, এটা মাজি করিবের সিগা, আর ইংলিশ টেন্সে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে ঠাট্টা করলেই কাফের, মজা করলেই কাফের। আহলে হাদিস সালাফিদের কোনো আমল নিয়ে মজা করলেই কাফের, এটা হুজুর বুঝি না। যেটা সহিহ বুখারীর 6045 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারমি রাজুলান বিল ফুসুক
ওয়ালা ইয়ারমিহি বিল কুফর ইল্লা তাদ্দা আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। তোমরা কেউ কাউকে ফাসিক বলবা না, কেউ কাউকে কাফের বলবা না। যদি তুমি ফাসিক বলো, কাফের বলো, সে যদি ফাসিক কাফের না হয় তাহলে অটোমেটিক তুমি ফাসিক এবং কাফের হয়ে যাবে, ঈমান হারিয়ে ফেলবে। আমার